আল্লাহ আমরা যারা হাত পেতে আমিন আমিন বলছি, ও মালিক, জানি না কার যেন জনম দুঃখিনী আম্মা নাই, কার যেন আব্বা নাই। হায় আল্লাহ, কে যেন আম্মা আব্বা হারা চির এতিম। হায় আল্লাহ, আব্বা আম্মা কত দামি নিয়ামত, যার নাই সে বুঝতে পারে। হায় আল্লাহ, যখন আপনার বান্দা বান্দিগুলো এসে বলে হুজুর আম্মা আব্বার জন্য দোয়া চাই, হায় আল্লাহ আমি গুনাহগারেরও তো আব্বা আম্মার কথা মনে পড়ে যায়। হায় আল্লাহ, যেই বাবা জন্মের পর থেকে আল্লাহ লালন পালন করে বড় করে তুললেন, হায় আল্লাহ ওই বাবা যদি জানতে পারতেন কলিজার টুকরা সন্তানটা বড় হবার পরে আমাকে ছেড়ে, আমার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাবে, ও আল্লাহ কখনোই আমারে বাঁচায় রাখতে পারে মালিক। ওই জনম দুঃখিনী মা যদি জানতো কলিজার টুকরা সন্তান বড় হয়ে মুসলমান হবে, হায় আল্লাহ জন্মের পরেই হয়তো গলা টিপে মেরে ফেলতো। হায় আল্লাহ, যেই বাবা কষ্ট করে লালন পালন করে বড় করলেন, ওই বাবা তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। হায় আল্লাহ, কাল হাসরের ময়দানে যখন আমার সামনে দিয়ে জাহান্নামের মধ্যে যাবে, আমি গুনাহগার নাফরমান সন্তান কিভাবে সহ্য করব রে মালিক। হে আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো বাবা মায়ের জন্য দোয়া করে পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমি গুনাহগার পড়তে পারি না, আমার জনম দুঃখী বাবার জন্য দোয়া করতে পারি না। আমার বাবা যখন ঈমান ছাড়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি গুনাহগারের দোয়ার দরজাটাও তো বন্ধ হয়ে গেল। হায় আল্লাহ, বাবা হারাইলাম, দুনিয়ার জমিনে মা থাকতেও মাকে হারাইলাম। 21টা বছর অতিবাহিত হয়ে গেল, মায়ের সামনে যেতে পারি না। হায় আল্লাহ, জনম দুঃখিনী মায়ের চেহারাটা দেখতে পারি না। হায় আল্লাহ, কয়েকদিন পূর্বে যখন জনম দুঃখিনী মায়ের কাছে গেলাম, ও আল্লাহ আপনি তো দেখেছেন। হায় আল্লাহ, 21 বছর পরে মায়ের কাছে যাব। কিছু ওলামায়ে কেরাম নিয়ে যখন গেলাম, দরজার সামনে গিয়ে মা 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 বলে ডাক দিয়েছি। জনম দুঃখিনী মা সোজা কোমর সোজা করে হাঁটতে পারে না। আমার মনে হলো ঘর থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। বাবা, এতদিন কি তোমার আমার কথা মনে ছিল না? এতদিন কি তুমি আমাকে মনে করো নাই? কেমন সন্তান আমি গর্ভে ধরেছিলাম। ও বাবা, আমাকে তোমার দেখতে কি মনে চায় না? ও মালিক, দেখতে মনে চাইলেও তো যাওয়ার কোনো পরিচয় পরিবেশ ছিল না। হ্যাঁ আল্লাহ, মাকে বললাম মা দেখতে তো মনে চায়। বলে বাবা রে, তুমি তো জানো না এত বড় ঘরের মধ্যে আমি একা থাকি, কেউ আমাকে দেখতে আসে না। ও মাবুদ, ওই জনম দুঃখিনী মা কত কষ্ট করে ওই ঘরের মধ্যে ওই বাড়ির মধ্যে একা একা থাকে। আল্লাহ, মা বলে বাবারে, এই ঘরের মধ্যে যদি আমার কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার গন্ধ বের হওয়া ছাড়া কেউ বুঝবার মতো উপায় নাই। মায়ের হাতের দিকে তাকায় দেখি মায়ের হাতে ভাত রান্না করতে গিয়ে মার করে ভাত পড়ে গেছে, ঘা হয়ে গিয়েছে। বলি মা গো, ঘা হয়েছে
ওষুধ লাগাও না। কয় কেউ আমাকে ওষুধ কিনে দিবে? সন্তান থাকতেও তো কেউ আমাকে দেখে না। হে আল্লাহ, ওই মুহূর্তটা মনে হলো আমার বুকের ভিতরটা যেন ভেঙে দুমড়ে মুচড়ে চলে যায়। আরে জনম দুঃখিনী মা যে আমাকে গর্ভে ধারণ করেছে, ওই মা একা একা কষ্ট করে, আমার সহ্য হয় না। ও আল্লাহ, মাকে ডাক দিয়া বললাম, মা গো চলো ডাক্তার দেখায় নিয়ে আসি। ডাক্তার দেখাইলাম, ওষুধপাতি কিনে দিলাম। দেওয়ার পর যখন বাসায় আসলাম, বলে বাবা তুমি কেমন আছো বলো। আমি মনে করেছিলাম আমার মা মনে হয় আমাকে ভুলে গেছে। আমার মা তাকায় দেখে আমার মাথার চুলগুলো কেমন জানি ছোট ছোট হয়ে গিয়েছে। বলে বাবা তোমার মাথায় না বাপড়ি চুল ছিল কোথায়? আমি বলি মা তোমার কি মনে আছে আমার বাপড়ি চুলের কথা? বলে কেন থাকবে না রে বাবা, আমি তো তোমার মা। ও আল্লাহ, ওই জনম দুঃখিনী মা এখনো জীবিত। আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করি ওই জনম দুঃখিনী মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে আপনি হেদায়েতের মালাখানা পরাইয়া দেন আল্লাহ।